ভেনিজুয়েলা, যেখানকার প্রেসিডেন্টকে গত ২-২.৫ দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকরা তার দেশে গিয়ে তার প্রেসিডেন্ট হাউস থেকে ভেতরে ঢুকে অভিযান চালিয়ে তুলে নিয়ে এটা খুব পৃথিবীতে একটা আলোচিত খবর। নিকোলাস মাদুরো তাকে এবং তার স্ত্রীকে ধরে নিয়ে আসা হয়েছে। একদিন পরে খবর এসেছে তাকে পাহারাদারির কাজে নিয়োজিত কিউবার কিছু সৈনিক তারা মারা গেছে। দেশের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আরো বিভিন্ন দেশপ্রেমিক সৈনিক তারাও মারা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা প্রথম ঘটনা না। আপনি উসামা বিন লাদেন সাহেবকে যে পাকিস্তানের এবটাবাদে ঢুকে তার বাসায় গিয়ে হামলা করে শেষ করা হয়েছে, এইটাও তো কোনো আইনসম্মত ঘটনা না। মানে আরেকটা দেশের মধ্যে গিয়ে আপনি ধরে আনেন, নিশ্চিত হলে আপনি বলেন, তাদের কাছে বলেন যে আমাদের দেশে হামলাকারী, যদি আপনার বিবেচনা আপনি বিচারিক কায়েম করেন, আপনি বিচারিক প্রক্রিয়ায় তাকে রাষ্ট্রের মাধ্যমে বিনিময় করেন। আপনি গিয়ে আরেকটা দেশে হামলা করেন কিভাবে? এটা তো গেল ওসামা বিন লাদেন সাহেবের ক্ষেত্রে যেটা হয়েছে। আমার মনে আছে ৯০-এর দশকে পানামার নরিয়েগার কথা। আমরা তো ভেনিজুয়েলা নিয়ে কথা বলছি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বের হয়ে মেক্সিকো পার হয়ে চিকন নেকের মতো এই জায়গাটায় আরো কয়েকটা রাষ্ট্র আছে। এর মধ্যে প্রথম যে রাষ্ট্রটা পড়ে এটা হলো পানামা, যেখানে পানামা খাল, একটা বড় আটলান্টিকের দুই পারে যাতায়াতের একটা সুন্দর ব্যবস্থা আছে। তো ওই পানামার রাষ্ট্রপ্রধান ছিলেন নরিয়েগা। মার্কিন যুক্তরাষ্ট্র বন্দি করে নিয়ে চলে গেছে তাকে। একটা দেশের রাষ্ট্রপ্রধানকে বন্দি করে নিয়ে চলে যাওয়া, এবং আপনি আরব বসন্তের সময় সাদ্দামকে কিভাবে হত্যা করা হয়েছে, ওইখানে একটা নাটক করা হয়েছিল। সাদ্দামকে ধরার পরে ওইখানে পুতুল সরকারকে দিয়া বিচার বিভাগকে দিয়া বিচার করা, ফাঁসি কার্যকর করা। লিবিয়ায় গাদ্দাফিকে যে ধরা হয়েছে, আত্মগোপনরত অবস্থা থেকে ওনাকে বের করা এবং কোনো বিচার ছাড়া এটা মবের মতো করে মেরে ফেলেছে। এবং তখন উনি ইটালিয়ান এবং পশ্চিমা সৈনিকদের হাতেই ছিলেন, কিন্তু তাদেরকে দিয়ে ওই তার বিরোধীদেরকে উস্কানি দিয়ে একটা নাটক সাজিয়ে তাকে ওইখানে মেরে ফেলা হয়েছে। এই কাজগুলো পশ্চিমা সরকারগুলোই করেছে, এবং তাদের জোটগুলো, তাদের গোয়েন্দা বাহিনী এজেন্সিগুলো ওইসব দেশে গিয়ে এই কাজগুলো করেছে। এটা আসলে আমাদের মূলে ফেরার একটা আহ্বান। এই ঘটনাগুলো, এই জাতীয় ঘটনা যত ঘটবে, মুসলমানদের তত মনে রাখা উচিত যে এই আধুনিকতাগুলো আসলে যতক্ষণ পর্যন্ত ভালো ব্যবস্থাপনা, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু তাদের ওয়াজ নসিহত, তাদের যত মোরাল দিক দর্শনের কথা বলা হয়, এগুলি ভুয়া জিনিস। তাদের কাছে তাদের দিন, তাদের ধর্ম, তাদের আদর্শই গুরুত্বপূর্ণ থাকা উচিত, এবং আত্মরক্ষা, আত্মমর্যাদা, ব্যবস্থাপনার কিছু টেকনিক্যাল দিক, এগুলো ছাড়া আত্মমর্যাদা, শৃঙ্খলা এবং আত্মরক্ষার বৈশিষ্ট্য বজায় রাখার আর কোনো রাস্তা তাদের নাই। ওদের কাছ থেকে সবকিছু নিতে চাইলে, মুগ্ধতার সঙ্গে ওদেরকে দেখতে চাইলে, এটা উন্নয়নশীল মুসলিম দেশগুলো বা উন্নত মুসলিম দেশগুলো তারা শুধু ক্ষতিগ্রস্তই হবে। এদের কাছ থেকে কদাকার চেহারাই দেখবে। যেরকম আমরা গত ২ বছর ইসরায়েলের হামলায় গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখেছি, ওইখানেও বড় রকমের পৃষ্ঠপোষকতা ইসরায়েলের প্রতি ছিল এই বড় রাষ্ট্রটির সারা পৃথিবীর সামনে। আবার শেষে একটা যুদ্ধবিরতির মধ্যস্থতা করা, ইসরায়েলকে রক্ষা করার জন্য। বিশ্লেষকরা এই কথাটা এখন বলেন যে ইসরায়েল একটা দীর্ঘমেয়াদী ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিল। গাজা তো শেষ হয়েই গেছে, গাজার মুসলমানরা তো কষ্টের মধ্যে পড়েই গেছে। নেতৃত্ব, মানে অনেক বড় বড় নেতাদেরকে হত্যা করা হয়েছে হামাসের, এগুলো তো ঠিক আছে। কিন্তু ইসরায়েল নিজে মার্কিন প্রভাবে প্রভাবিত একটা প্রভাবশালী রাষ্ট্র, যে আরবের দেশগুলোর উপরে ব্যাপক প্রভাব সৃষ্টি করে এবং শক্তি প্রদর্শন করে চলে, সে নিজেও লুজার হইতেছিল এই যুদ্ধের শেষের দিকে। বিশেষ করে ইরানের সঙ্গে তার কয়েকদিনের যুদ্ধের পরে এই পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ওইটাকেই শেষ করার জন্য একটা যুদ্ধবিরতির নাম দিয়ে জিনিসটাকে শেষ করে, এবং বিশ্ব জনমত, তার দেশের জনমত, নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের পথ যেন আর না বাড়ে, এটার জন্য এটাকে তাৎক্ষণিক থামিয়ে দিয়েছে। কিন্তু যুদ্ধটাকে এগিয়ে নেওয়া, বর্বরতা চালানোর জন্য অস্ত্রের সহযোগিতা, অর্থের সহযোগিতা ব্যাপকভাবে ইসরায়েলকে করেছে মার্কিন যুক্তরাষ্ট্রই। মার্কিন যুক্তরাষ্ট্র একক যে এইসব বিষয়ে এমন না, আজকে তার ক্ষমতা বেশি। আপনি রাশিয়ার মধ্যে এটা দেখবেন, রাশিয়া যেরকম আফগানিস্তানে হামলা করেছিল, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, এদেরকেও আপনি এদের পার্টনার হিসাবে পাবেন, এদের জোট সঙ্গী হিসাবে পাবেন আন্তর্জাতিকভাবে, যখন বড় কোনো ক্রাইম, অপরাধ তারা করবে। এটা আপনি দেখবেন। এখন রোলটা প্লে করছে মার্কিন যুক্তরাষ্ট্র। তো আমরা পশ্চিমা দেশগুলো থেকে প্রযুক্তি, ব্যবস্থাপনার কোনো বিষয়,
এবং অন্যান্য দুনিয়াবি কিছু শৃঙ্খলাজনিত বিষয়, উদ্ভাবনী বিষয়, এগুলোকে নেওয়া যেতে পারে, কিন্তু সমাজ কিভাবে চলবে, মানব জীবন কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলা উচিত, আদর্শ আসলে কোনটা অনুসরণীয়, এটার জন্য মুগ্ধতার সঙ্গে তাদের দিকে তাকায় থাকার যে কিছু নাই, এটা আমরা না চাইলেও আমাদেরকে ভেনিজুয়েলা থেকে রাষ্ট্রপ্রধানকে গ্রেফতার করে এই নিউ ইয়র্কে নিয়ে আসার দ্বারা এটা আমাদের সামনে এই সবকটা দিয়ে দিল। আমেরিকাই দিল আমাদেরকে শিখাইলো যে তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো, আমাদেরকে অনুসরণ করলে ধাপ্পাই খাবো, বোকামির মধ্যে পড়বা, ধোকা খাবা, এর চেয়ে বেশি কিছু পাবা না আর তোমরা। তৃতীয় আরেকটা দিক আপনাকে বলতে চাই, সেটা হইল আমি খেয়াল করেছি মাদুরোকে গ্রেফতার করা, ধরে নিয়ে আসার পরে একটা শব্দ ব্যবহার করছে ইংরেজিতে, ক্যাপচার। আমরা জানি কোনো আসামিকে, কোনো অপরাধীকে গ্রেফতার করে নিয়ে আসলে এটা গ্রেফতার শব্দটা ব্যবহার করা হয়, আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে যে মাদুরোকে মার্কিন সোলজাররা ক্যাপচার করে নিয়ে এসেছে। এটা কি আসলে? তাহলে আমার কাছে যেটা মনে হয়েছে, গ্রেফতার তো একটা আইনগত পরিভাষা, এটার জন্য পুলিশ, আদালত, এটার একটা আলাদা কর্তৃত্ব লাগে, কর্তৃপক্ষীয় সিদ্ধান্ত লাগে, ওইটার তাদের পক্ষের কোনো বাহিনী গিয়ে কাজটা করতে হয় অনুমোদিত পন্থায়। যেহেতু এটা সেটা না, এই জন্যে অন্য একটা পদ্ধতিতে ক্যাপচার, মানে এটা হইলো উঠায় নিয়ে আসলাম, তুলে নিয়ে আসলাম, রাষ্ট্রীয় পর্যায়ের একটা কিডন্যাপিং বলতে পারেন আপনি। মানে একটা ছিনতাই করা, গুম করা, ধরে নিয়ে যাওয়া, রাস্তাঘাটে 2 জন 5 জন 10 জন নিলে এটা আপনি দস্যুবৃত্তি বলতেন, ডাকাতি বলতেন, বা ছিনতাইকারীদের কাজ বলতেন। কিন্তু একটা রাষ্ট্র যখন আরেকটা রাষ্ট্রের ভেতরে ঢুকে তার প্রেসিডেন্ট বা মন্ত্রীদেরকে উঠায় গ্রেফতার করে নিয়ে আসে, ধরে নিয়ে আসে, হাত বেঁধে নিয়ে আসে, তখন এটাকে নাম দিয়েছে ক্যাপচার। এটা আরেক ছিনতাই, রাষ্ট্রীয় লেভেলের ছিনতাই, রাষ্ট্রীয় লেভেলের গুন্ডামি, বা রাষ্ট্রীয় লেভেলের বড় ধরনের কোনো উঠিয়ে নিয়ে আসা, কিডন্যাপিং বা অপহরণ, এটাকে আপনি ক্যাপচার শব্দ হিসেবে এখানে চালায়া দেওয়া হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এটাও একটা জিনিস, এই জিনিসগুলি খেয়াল করার জিনিস, গোটা পৃথিবীর সামনে চোখ খুলে দিয়েছে দর্শকদের, যারা উপলব্ধি করতে চায়। যদি মানুষ এটা খেয়াল করে তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করি।